মাত্র 15 মিনিট সময় নিয়ে কিভাবে এই কাঁচা টমেটোমের সুস্বাদু রেসিপিটি বানাবেন। রাধে রাধে শুধু ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 4টে কাঁচা টমেটো। এখন তো সব জায়গাতেই কাঁচা টমেটো ভীষণ অ্যাভেলেবেল, আর এই সময়টাতে কিন্তু কাঁচা টমেটোমের বেশ অনেক রেসিপি আমরা বানাই। তবে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। প্রথমেই টমেটোটাকে হাফ করে নিয়ে তারপর এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর নিয়ে নেব টমেটো অনুযায়ী পরিমাণ মতো আলু। আমি এখানে টমেটোর সাইজেরই দুটো ছোট ছোট আলু নিয়েছি। আলুটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নেব, যেইভাবে ভাজার আলু কাটা হয় ঠিক সেইভাবে। এরপর একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়েছি একটি শুকনো লঙ্কা, সেটাকে আমি বেশ হাফ হাফ করে দিয়েছি। আর এখানে দিচ্ছি কালো জিরে আর সর্ষে ফোড়ন, আর দিয়ে দিলাম অল্প 1 চিমটি মতো হিং। এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলুটা সামান্য একটু ভাজা হয়ে গেলে তারপর দেব টমেটো। এই তো আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচিটাকেও আলুর সাথে বেশ ভালো করে ভেজে নেব। আলুটা কম ভাজা হয়েছে আর টমেটোটা একদমই ভাজা হয়নি, দুটো একসাথে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। আপনারা অনেকেই অনেক রকমভাবে কিন্তু টমেটোর রেসিপি বানিয়েছেন, তবে আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর একদমই বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে এই টমেটোর রেসিপিটা বানাতে। আর জানেন তো, এই টমেটোর রেসিপিটা যদি এক থালা ভাতের সাথে থাকে তাহলে আর অন্য কোনো রেসিপি চায় না, এক থালা ভাত আপনার এমনিই খাওয়া হয়ে যাবে। এই যে ভাজা ভাজা হয়ে এসেছে, চলুন ওইদিকে যাই একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি মিক্সির জার, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1 চামচ জিরে, 1 চামচ সাদা তিল। এখানে আপনারা হাফ চামচের মতো চাল মগজ দানাও ব্যবহার করতে পারেন। 2 চামচের মতো সাদা সর্ষে, আর দেব হাফ চামচের মতো কালো সর্ষে। কালো সর্ষের ক্লিপটা আমার একটু মিস্টেক হয়ে গেছে। এরপর পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সমস্ত কিছু দিয়ে তারপর এই মশলার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে শুধু সাদা সর্ষে দিয়েই কিন্তু বানাতে পারেন, তবে কালো সর্ষেটা দিলে একটু ঝাঁঝালো গন্ধটা হয় আর টেস্টটাও বেশ কিন্তু দারুণ আসে। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিটের মতন ফুটলেই এই কাঁচা টমেটোর রেসিপিটা তৈরি হয়ে যাবে। এইদিকে বেশ কষিয়ে কষিয়ে রান্নাটা হোক, আর চলুন কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। এখানে অপরূপা খান কমেন্ট করেছে, খুব ভালো লাগলো শাকের রেসিপি। মদন দাস কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রান্নাটা। দ্য ভেলভেট বক্স কমেন্ট করেছে, রাধে 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 রাধে। হামিদ ফ্যামিলি কমেন্ট করেছে, দারুণ হয়েছে রেসিপি। আর এখানে মণিমণি কমেন্ট করেছে, সুন্দর হয়েছে। এরপর সমাজ সেনগুপ্তা কমেন্ট করেছে, দারুণ লাগলো। সমাজ সেরেনিটি কমেন্ট করেছে, রাধে 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 দিদিভাই। সকল দিদিভাই দাদাভাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। এই যে কষানো প্রায় কমপ্লিট। এরপর পরিমাণ মতো অল্প জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে পারি এটা হয়ে যাবে। আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নেক্সট রেসিপির ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি অন্য রেসিপির সাথে। এই তো হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খেয়ে নিন। রাধে রাধে।